চিন্তিত। ওয়াইফাই নেট স্পিড কেমন, আপনি 16 MB কিংবা 20 MB কিংবা 48 MB ডিএসএলআর কন্ডিশন, কিন্তু রাউটারে নেট স্পিড কেমন দেয় না। তো আপনাকে তারা ঠকাচ্ছে না, লাইন ঠকাচ্ছে না, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ক্রোম ব্রাউজারে চলে যাবো। তো ক্রোম ব্রাউজার তো চলেন ক্রোম ব্রাউজারে চলে যাবো। ব্রাউজারে এন্টার করলাম। তারপর কিন্তু এখানে আমার একটি লগইন হয়ে রয়েছে। তো এখানে আমি লিখবো নেট স্পিড ডট ঢুকলাম। তো আমরা এখান থেকে স্পিড টেস্ট করার জন্য যে গো নামে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক দিব। তো এইখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। তারপর দেখেন এখানে ডাউনলোড স্পিড কত পাচ্ছে, তারপরে আপলোড স্পিড কত পাচ্ছে, পিং কত পাচ্ছে, এবং বাংলাদেশের থেকে আমরা ইউজ করতেছি। তো এখান থেকে কিন্তু বাংলাদেশটাও শো করছে। তো এখান থেকে ডাউনলোড স্পিড দেখাচ্ছে 17.1 MB, আর আপলোড স্পিড একটু কম দেখাচ্ছে, একটু বেশি দেখাচ্ছে আর কি। আর পিং 761 দেখাচ্ছে। আর এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে যেহেতু ইউজ করতেছি, তো বাংলাদেশের আইপিটাও দেখাচ্ছে। তো আমাদের কিন্তু এক এক সময় এক এক রকমের এই স্পিড দেখায়। কারণ কি, আপনি যদি লোকাল কোনো জায়গা থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড বেশি দিবে। আর যদি বাইরের কোনো কান্ট্রি থেকে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা অনেক কম দিবে। তো বিভিন্ন সাইডে গেলেও কিন্তু আপনার স্পিডটা বাড়ে এবং কমে। সেহেতু আপনার ধরেন এই সাইড থেকে ধরেন ওইভাবে জানা যায় না, কিন্তু অ্যাভারেজ স্পিডটা কীরকম পাচ্ছেন সেটা আপনি জানতে পারবেন। তো দেখেন আমার কিন্তু 16 MB লাইন নিয়ে আছে, সেখানে কিন্তু আমি এখন 18, 19, 20 MBps পর্যন্ত পাচ্ছি। তো আপনারা কিন্তু এটা থেকেও একটি আইডিয়া নিতে পারেন। তো এখন আপনার ধরেন কোন কী রকমের আর কি ইন্টারনেট আইএসপি সাইবার কীরকম দিচ্ছে, এটাই মূলত বিষয়। এভাবে আপনারা খুব সহজেই চেক করতে পারেন। যদি আপনাদের ইন্টারনেট স্পিড কম হয় তাহলে কিন্তু আপনারা আপনার যেই যার থেকে লাইন নেয় আর কি তার সাথে কথা বলে আপনি ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। তো গাইস, এটাই হলো আমার মূল ভিডিও। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।